রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম। এই বলে আমি আজকের তত্ত্ব রচনা শুরু করছি। তিনি যে পথ দর্শিয়ে দিচ্ছেন, পথের অন্বেষণ যে করে দিচ্ছেন, তাতে তার মতবাদকে কোনো অবস্থা হতেই চ্যুত করা হয় না। যেমন ডাক্তারের ঔষধাদি থাকে, ডাক্তার একজন, বিভিন্ন রোগের বিভিন্ন ঔষধ, তাতে যেমন ডাক্তারের বিক্ষিপ্ততার পরিচয় হয় না, পলিসি থেকে যেমন চ্যুত হয় না, তার প্রিন্সিপাল যেমন একই রয়েছে, ঔষধ কটাতি তার ঠিকই রয়েছে। ব্যবস্থা বিভিন্ন হতে পারে রোগ বুঝে বুঝে, কিন্তু তার মূল উদ্দেশ্য কি? রোগের উপশম, রোগ থেকে মুক্ত করা। এ প্রসঙ্গে মনে পড়ছে তার কয়েকটি কথা। অজানার মাঝে যে যাতনা জানার জন্য, সেই যাতনার যে যন্ত্রণা তাকে মুক্ত করার জন্য যে ঔষধের ব্যবস্থা প্রয়োজন, সেই অনুযায়ী হয় ব্যবস্থা। তাতেও প্রিন্সিপাল কিংবা পলিসি কখনো নড়চড় হয় না। ওই তার প্রিন্সিপাল, ওই তার পলিসি। তাই ওই যে উপশম করে নিচ্ছে, অজানা হতে জানাতে আনার জন্য যে উপশমে যাওয়ার জন্য যা কিছু করা দরকার তাই করতে হবে। এইভাবে তিনি বহু লোককে বহু রকম উপদেশ দিতেন এবং মনের ভেতর যে সমস্ত আবিলতা নিয়ে আসতো, তার মুক্ততা তিনি করে দিতেন। একদিন আমাদের তিনি বোঝাচ্ছেন, এই যে বিভিন্ন মত, বিভিন্ন পথ, যে কোনো ব্যক্তি সমস্ত পথকে মত করতে পারে, আবার মতকে পথে আনতে পারে। যেমন তোমরা যখন সাগরে স্নান করো, ডুব দাও, তখন বললে আমি সাগরে স্নান করে এলাম। বায়ু যখন সেবন করো, এই বিশ্বের বায়ুকে সেবন করো। যখন খাওয়াকে উদরস্থ করছো, তখন দেখা যাচ্ছে বিশ্বের সমস্ত খোরাককেই যেন উদরস্থ করা হচ্ছে। আবার এই বিশ্বের যত রাস্তা আছে, সমস্ত রাস্তাই তোমার পথের কার্য করছে। যখন যে পথে তোমার যাওয়ার ইচ্ছা হচ্ছে, এই যত রকম পথ রয়েছে, এই সাধন মার্গে সারমর্মে সবই তোমার মতে আছে। যত মূর্তি রয়েছে, প্রত্যেক মূর্তির চিন্তাতে তুমি একটা কামনার মধ্যে রয়ে যাচ্ছ। অনেকে প্রতিবাদ করে ভিন্ন ভিন্ন মূর্তির চিন্তাতে কোনো কিছুই হবে না। এই সমস্ত মূর্তি ইত্যাদির মূল বিষয়বস্তুকে যদি বুঝে নিতে পারো, তবে যে কোনো মূর্তিতে সেই মূলেরই কার্য করবে। একটা তারের যন্ত্র যখন বাজানো হয়, তবলা না থাকলে যেমন একটু আলুনি লাগে, তবলা হলে যেমন তো একটু স্বাদে এলো। তার সাথে যদি টুংটাং আরও কয়েকটি যন্ত্র থাকে, তবে মনে হয় যেমন আনুষঙ্গিক কয়েকটি বাজনারই সাহায্যকারী হয়ে যাচ্ছে। যিনি বাজাচ্ছেন তিনিও বেশ তন্ময়ে আরও সুর সাধছেন তালে তালে। তাই বিষয়বস্তু যদি সাধা থাকে, সাধবার ইচ্ছা থাকে, তবে ওই জাগতিক সমস্ত বিষয়বস্তু এই যান্ত্রিকের সাহায্যকারী হিসাবে টুংটাংয়ের কার্য করবে। তাতে চাঞ্চল্য না হয়ে সাহায্যই হবে। প্রত্যেকটি আবহাওয়ার অবস্থা সেইভাবে প্রকারান্তরে সাহায্যার্থে তাল দিয়ে তার সহযোগিতা করে যাচ্ছে। যত রকম পথই থাক না কেন, প্রকারান্তরে দেখা যাচ্ছে প্রত্যেক পথের সাথে সাথে প্রত্যেকের একটা যোগাযোগ রয়ে যাচ্ছে। এখন নৌকাযোগেই হোক আর অন্য যানবাহনেই হোক, এই যে যাওয়ার মাঝে আরেকটি সাহায্য নেওয়া যানবাহন ইত্যাদির পরবর্তী ব্যবস্থা এগিয়ে যাওয়ার জন্যই যে সাহায্যকারীর একটি অবস্থা বিশেষ। তবে নিজের ইচ্ছে মতো যদি অন্ধকারে আনাগোনা করা যায়, তবে রাস্তায় একটা ভ্রান্তির মাঝে ঘুরতে পারে। কিন্তু এইভাবে আবার নিজে নিজে সংশোধিত হচ্ছে যখন একই জায়গায় বারবার দাঁড়াচ্ছে। ওইভাবে আবার ঘাতে প্রতিঘাতে নিজের রাস্তা নিজে করে নিচ্ছে। মাঝখানে যদি জানবার মতো কেউ থাকে, দেখে জেনে নিয়ে সহজ করে নিয়ে যেতে পারে।
একজাতীয় সহযোগিতা প্রকারান্তরে এই ইউনিভার্সাল আইনেই সব কিছুর মতো যা তোমাতে বিদ্যমান রয়েছে, এই জাতীয় অবস্থা সে সবসময় মিটিয়ে নিচ্ছে। সেই মেটানো বস্তুর সম্মুখীন হয়ে যে মিটিয়ে দেওয়ার কার্য করছে, সেই প্রকারান্তরে সমস্ত মত কিংবা পথ যা কিছু যে জাতীয় যার প্রয়োজন ঠিক সেইভাবে তা করে নিচ্ছে। তাই বিভিন্ন পথও প্রত্যেকের পথ, বিভিন্ন মতও প্রত্যেকের মত, আবার বিভিন্নভাবেও যে প্রত্যেকের পথ রয়েছে, এও এক জাতীয় মতপথ। যেমন তুমি একই ছবিতে বহুকে দেখতে সমর্থ হচ্ছ, একই দৃষ্টিতে এতগুলোকে দর্শিয়ে দিচ্ছে, শ্রবণেও তাই, ঘ্রাণেও তাই, জিভাতেও তাই। এই বহুকে যেমন একে আনছে, বহু মতও আমাদের পথ, আবার বহু পথই আমাদের মত। একই শক্তিতে যে একই সমস্ত শক্তি বিকাশ করছে, যেই শক্তি বিকশিত হয়ে আসে, তাই তোমাদের পূর্বেও বলেছি, আছে শক্তিকেই জাগিয়ে নিচ্ছি বা জেনে নিচ্ছি। যাক, তোমাদের এক ক্ষেত্রে এই সংসারের যা কিছু হচ্ছে, যা কিছুই পরিচয় পাচ্ছি, এবং যত কিছু সূক্ষ্মে, অগোচরে, অন্তরালে, আরও আড়ালে আবার যা রয়েছে, সব কিছুই প্রকারান্তরে তুমি যখন এত অবস্থাতে রয়েছো, তোমাকে ওই জাতীয় অবস্থাতে আবার সাধনা করে করে তোমাকেই তোমার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ চালনার মতো অঙ্গকে চালনা করে শারীরিক শক্তিকে যেমন বৃদ্ধি করা হয়, যে শক্তি সঞ্চিত রয়েছে সেটাকেই ঠিক তেমনি এই সমস্ত বিশ্বের সৃষ্টি তোমার এই অঙ্গ প্রত্যঙ্গের মতো কার্য করে যাচ্ছে। তুমি যে বহুকে সংকোচন প্রসারণ অঙ্গের নানা ভঙ্গিমার ভেতর দিয়ে মহিমার পরিচয় দিয়ে যাচ্ছ, সেই জাতীয় সাধনায় তোমাদের করিয়ে নেওয়া হচ্ছে প্রকারান্তরে। তাই গিয়ে দাঁড়াচ্ছে, জানাকেই জেনে যাওয়া, তাই ভাববার একই কথা দাঁড়াচ্ছে। তাই বারবার বলছি সেই একই কথা। আজকে তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।